প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 1 থেকে ম্যাথমেটিক্সের যে স্কুলগুলি মডেল স্কুলগুলি দেওয়া আছে তার প্রথম পেজের অ্যান্সারগুলি আলোচনা করব। আমি আগে ভিডিওতে জীবনবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেন প্রশ্নবিচিত্রার এবং বড় কোশ্চেনের ভিডিও দিতে শুরু করেছি, তাই তোমরা যদি চাও দেখতে পারো। আর এইভাবে ম্যাথেরও আমি পরপর দিতে থাকবো। তোমরা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর কমেন্ট করে জানিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, আসল ও 1 বছরের সুদাসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? দেখো, আমি এখানে অঙ্ক করার পরেই একদম ফটো তুলে দিয়েছি, লাইভ ভিডিও দিইনি। যদি তোমরা চাও ভিডিও করে পরপর দিতে তাহলে কমেন্ট করে জানিও, আমি সেভাবে করার চেষ্টা করব। দেখো, আসল ও সুদ আসলের অনুপাত 20:21, ধরি সাধারণ অনুপাত সমান x, অর্থাৎ আসল সমান 20x, সুদ আসল সমান 21x, এবং সুদ বের করতে গেলে তাহলে হচ্ছে সুদ আসল থেকে আসল বিয়োগ করতে হবে, অর্থাৎ 21x মাইনাস x 20x করলে অ্যান্সার আসছে x। এবার আমরা জানি আই সমান p/100, তাহলে আই হচ্ছে সুদ অর্থাৎ x, পি মানে আসল হচ্ছে 20x, আর মানে বের করতে দিয়েছে টি 1 বছর। দেখো দিয়ে অ্যান্সার আসছে আর সমান 5। এরপর 2-এরটা, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা হলে কোনটা হবে? আমরা জানি 1 বছর যদি সময়টা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই হয়, অর্থাৎ x সমান y হবে, অ্যান্সার হবে সেটা। 3-এরটা, কোন শর্তে ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে? দেখো, দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে যদি c সমান 0 হয়, এটা করার কিছু নেই। 4-এরটা, √45 করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান। √45, দেখো 45কে ভাঙলে হচ্ছে √5 × 3 × 3, অর্থাৎ 3√5 √45 মানে, তাহলে √45 একটি করণী নিরসক উৎপাদক যদি √x হয় তাহলে x এর ক্ষুদ্রতম মান হচ্ছে 5। এরপর 5-এর দাগ, ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস P পরিধির ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু P ও A কোণ সমান 120 ডিগ্রি হলে PB ও কোণের মান কত বলেছে? P ও A কোণ দেখো 120 ডিগ্রি, অর্থাৎ P ও B কোণ হবে 180 থেকে 120 বিয়োগ করলে হচ্ছে 60। এখানে OP আর OB দিয়েছে একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো, আর তাহলে OPB ত্রিভুজটা যদি আমরা নিই তাহলে OP আর OBটা সমান হচ্ছে বাহু। আমরা জানি যে দুটি বাহু সমান হয় তার বিপরীত কোণগুলিও সমান হয়, তাহলে OPB কোণ সমান OBP কোণ হবে। এবার এখান থেকে দেখো, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস একটা কোণ দেখো আছে 60 ডিগ্রি, POB কোণ আপন 2, অ্যান্সার আসছে দেখো 60 ডিগ্রি। এরপর 6-এরটা, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ ADC কোণ সমান 120 ডিগ্রি হলে BAC কোণের মান কত? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এখানে বিপরীত কোণ দেখো ADC কোণের বিপরীতে ABC কোণ, অর্থাৎ ADC কোণ প্লাস ABC কোণ, ADB কোণ প্লাস ABC কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে ABC কোণ দেখো 180 ডিগ্রি মাইনাস ADB কোণ অর্থাৎ 120 ডিগ্রি, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। এবার ACB কোণটা অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো ত্রিভুজের ABC ত্রিভুজের দুটি কোণ পেয়ে গেছি, তাহলে BAC কোণটাও সহজেই পেয়ে যাব। 180 ডিগ্রি মাইনাস বাকি যে দুটি কোণ পেলাম 60 ডিগ্রি 90 ডিগ্রি, সেগুলো করতেই দেখো অ্যান্সার আসছে 30 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার হবে 6-এর শেডটা 30 ডিগ্রি। এরপর 2-এর দাগের কোশ্চেন, 10% হার সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে? আসল ও সুদের অনুপাত 3:2, অর্থাৎ ধরি সাধারণ অনুপাত x, তাহলে আসল হচ্ছে 3x, সুদ হচ্ছে 2x, সুদের হার হচ্ছে 10%,
সময় ধরছি টি বছর। এরপর আই সমান PR/T/100, এখানে মান বসিয়ে দেখো টি সমান 20/3 হচ্ছে, পূর্ণে ভাঙলে হচ্ছে 6 × 2 = 3 বছর। এরপর 2-এর দাগেরই 2-এরটা ছোটো থেকে বড় সাজাতে বলেছে। 4√3, 5√2, 10√14। আমি এখানে এটাকে রুটের ভিতরে নিয়েছি, বা এগুলোকে তিনটাকেই তোমরা স্কোয়ার করেও করতে পারো। দেখো √4টা হচ্ছে বাইরে আছে, ভিতরে আনলে 4 × 4 × 3 হবে, অর্থাৎ বাইরে যেটা থাকবে ভিতরে রুটের ভিতরে আনতে গেলে সেটাকেই সেটা দিয়ে গুণ করতে হচ্ছে √48, 5√2 হচ্ছে √50 এবং 10√14 হচ্ছে 1400। এখান থেকে দেখো সহজেই বোঝা যাচ্ছে √48 ছোটো, তারপরে 50 তারপরে √1400, অর্থাৎ 4√3 গ্রেটার লেস দেন 5√2 লেস দেন 10√14। এরপর দেখো 3-এর কোশ্চেনটা, একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জায়ের দৈর্ঘ্য কত? এখানে বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি দিয়েছে, কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 4 সেমি। এবার দেখো OACটা সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। সেইভাবেই দেখো অতিভুজ এখানে OA হচ্ছে, যেহেতু OC এ কোণটা লম্ব। এইভাবে দেখো AC বের করেছি 2√21। আমরা জানি দেখো AC পাচ্ছি, যা মানে AB বের করতে হবে, অর্থাৎ 2 × AC করতে হবে, তাহলে 2 × 2√21 সেমি হচ্ছে, অর্থাৎ 4√21 সেমি অ্যান্সার হচ্ছে। এরপর 4-এরটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত বলেছে। বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি বিপরীত কোণ যেগুলো হয়, আচ্ছা পরপর 3টি কোণের অনুপাত আগে লিখেছি, তারপর ধরি সাধারণ অনুপাত x হচ্ছে, তাহলে প্রথম কোণ সমান x, তৃতীয় কোণ 3x। আবার আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ প্রথম কোণ আর তৃতীয় কোণটা বিপরীত কোণ হবে, তাই প্রথম কোণ x + 3x সমান 180। এবার x + 3x সমান 180 ডিগ্রি, অর্থাৎ 4x সমান 45 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো x সমান 4x 180, সেখানে কাটাকাটি করে x হচ্ছে 45 ডিগ্রি, তাহলে প্রথম কোণ হচ্ছে 45 ডিগ্রি, তৃতীয় কোণ হচ্ছে 45 × 3 সমান 135 ডিগ্রি, যেহেতু তৃতীয় কোণটা 3x ছিল। এরপর 5-এর কোশ্চেন, একটি ঘনকের আয়তন x, সমগ্রতলের ক্ষেত্রফল y এবং কর্ণ z হলে y/z সমান কত? ধরি ঘনকের বাহু সমান a, প্রথমে বাহুটা ধরছি। ঘনকের আয়তন বলছে x, আমরা জানি ঘনকের আয়তন মানে বাহু কিউ হয়, অর্থাৎ a3, বা a সমান দেখো x⁴ হচ্ছে। এবার সমগ্রতলের ক্ষেত্রফল এখানে কোশ্চেনে দিয়েছে y, তাহলে আমরা এমনিতে জানি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a², অর্থাৎ y সমান 6a²। আর কর্ণ দিয়েছে z, আমরা জানি ঘনকের কর্ণ হয় √3a, অর্থাৎ √3 × বাহু। এবার দেখো y/z করে 6a² আপন √3a, y এর মান z এর মান বসিয়েছি, দিয়ে স্কোয়ারে কাটাকাটি করতে a হচ্ছে। এবার 6/√3 থাকছে, সেখানে দেখো 6কে যদি ভাঙি 3 × 2 হয়, এবার 3কে √3 দিয়ে কাটলে √3 পড়ে থাকে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2√3x⁴। এরপর দেখো 3-এর দাগের কোশ্চেন, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে? এখানে আসল, সমূল চক্রবৃদ্ধি, সময়, সুদের হার সবই দেওয়া আছে। এবার সূত্র আমরা জানি p × 1 + r/100 হলেন। এখানে দেখো এবার সমূল চক্রবৃদ্ধির মান, আসলের মান, যা যা মান দেওয়া আছে সব বের করে ক্যালকুলেশন করে উত্তর বের করা আছে। আশা করছি তোমরা দেখলে বুঝতে পেরে যাবে, তাই আমি আর বলছি না, কারণ ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দিয়ে দেখো অ্যান্সার আসছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%।
এরপর অথবার কোশ্চেন আছে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা একটা নির্দিষ্ট হারে হ্রাস পাচ্ছে। বর্তমানে কতজন 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে কত শহরে ধূমপায়ী ছিল বের করতে বলেছে। এখানে আমি ধূমপায়ী সংখ্যাটা এক্স জন ছিল 3 বছর পূর্বে ধরে নিয়েছি। এবার বর্তমানে যা দেওয়া আছে, যা যা মান দেওয়া আছে সেগুলোই লিখেছে। দেখো, আমরা জানি যদি চক্রবৃদ্ধি হারে হ্রাস পাই তাহলে সূত্রটা এক্স মানে পি ইন্টু 1 মাইনাস r/100 হয়। এই আগের ইয়াটায় যেটা আছে প্লাস, সেটা যদি হ্রাস পাই তাহলে মাইনাস হয়। সেই অনুযায়ী দেখো বসিয়েছি এক্স গুণিত 1 মাইনাস 25/4, যেহেতু আর সমান ওইটা আছে, গুণিত 100 হোল কিউব। আমি এখানে 25 আর 100কে 25 দিয়ে কাটছি, ফলে 4 আসছে। দিয়ে পরের লাইনে দেখো 1 মাইনাস 4 ইন্টু 4 পড়ে রয়েছে, তাই 1/16 হচ্ছে। এইভাবে ক্যালকুলেশন করে উত্তর আসছে দেখো 40,960, অর্থাৎ 3 বছর পূর্বে 40,960 জন ধূমপায়ী ছিল। এরপর 4 দাগের কোশ্চেন সমাধান করতে বলেছে। এখানে x মাইনাস 3/x+3টাকে প্রথমে a ধরেছি, দিয়ে দেখো a মাইনাস পরেরটা উল্টে আছে অর্থাৎ 1/a, দিয়ে যোগ বিয়োগ করেছি, করে দেখো মিডিল টার্ম করে শেষে আসছে a+7 ইন্টু 7a-1। এবার a+7 সমান 0, a সমান -7 হচ্ছে। এবার a এর মানটা বসেছি দেখো পরে, দিয়ে ক্যালকুলেশন করে x-3 কণাকণি গুণ করে x সমান বের করেছি। পরেও হয় a+7 সমান 0 বা 7a-1 সমান 0, এখানেও a এর মান বসিয়ে x এর মান বের করেছি। দেখো শেষে অ্যান্সার আসছে -9/4, আর একটা হচ্ছে 4, অর্থাৎ দুটি সমাধান হচ্ছে x এর। দেখো আশা করি বুঝতে পারবে। তারপর 2 দাগের কোশ্চেন, 2/x² - 5/x+2 সমান 0, এটাও সমাধান করতে বলেছে। প্রথমে যোগ বিয়োগ করেছি, দিয়ে দেখো মিডিল টার্মই করেছি। তারপর 2x - 1 ইন্টু x-2 হচ্ছে মিডিল টার্ম করতে। এবার 2x - 1 সমান 0 বা 2x সমান 1 বা x সমান হাফ হচ্ছে। আরেকটাও হচ্ছে x-2 সমান 0 বা x সমান 2, অর্থাৎ নির্ণয় সমাধান 2 আর হচ্ছে হাফ। এরপর 5 দাগ, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করে অযুগ্ম সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। আমি এখানে প্রথমে দেখো এক অযুগ্ম সংখ্যা x আর x+2 ধরছি। প্রশ্নানুসারে x গুণিত x+2 সমান 143 দিয়েছে। সেখান থেকে দেখো সমীকরণ x² + 2x - 143 পেয়েছি। এবার শ্রীধর আচার্যের সূত্র দিয়েও বের করেছি, আর একটা আমি অন্যভাবেও বের করেছি। শ্রীধর আচার্যের সূত্রটাই আগে বলছি। দেখো x² + bx + c এর সাথে তুলনা করতে হচ্ছে আগের সমীকরণটা, অর্থাৎ a সমান 1, b সমান +2, c সমান -143। এবার শ্রীধর আচার্যের সূত্র থেকে x সমান আমরা জানি -b + -√b² - 4ac/2a। এবার এখানে দেখো a b c এর মান বসিয়ে x এর মান দুটো পাচ্ছি, কারণ প্লাস মাইনাস বলেছে, একবার প্লাসে একবার মাইনাসে, দিয়ে 11 আর -13 হচ্ছে x সমান। কিন্তু যেহেতু ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে তাই -13 হবে না, অ্যান্সার হবে 11, এবং x+2 সমান 11 + 2 সমান 13, অর্থাৎ ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি হচ্ছে 11 ও 13। এছাড়াও আরেকটা নিয়মেও দেখো শুধু মিডিল টার্ম করে বের করেছি, দিয়ে x+13 ইন্টু x-11 আসছে। সেখান থেকে একইভাবে x+13 সমান 0 মানে অর্থাৎ x সমান -13 আর x-11 সমান 0 অর্থাৎ x সমান 11, এইভাবে বের করে অযুগ্ম সংখ্যা একটি হচ্ছে 11 আর একটি হচ্ছে 13 বের করেছে। তোমরা যে কোনো একটা নিয়মে করবে। এরপর আছে দেখো কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে। আমি এখানে কমার পূর্বে প্রতি ডজনে কলমের দাম x টাকা ধরেছি। এবার x টাকায় দেখো 1 ডজন পাওয়া যেত, অর্থাৎ 12টি কলম পাওয়া যেত।
তাহলে 30 টাকায় পাওয়া যাচ্ছে 12/x গুণিত 30টি কলম। কিন্তু প্রতি ডজনে যদি 6 টাকা করে কমে তাহলে এক ডজনের দাম হচ্ছে x - 6 টাকা, তাহলে 30 টাকায় পাওয়া যাবে 12/x - 6 গুণিত 30টি কলম। এবার প্রশ্নানুসারে দেখো এখন বলেছে 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে সেটা আগের থেকে 3 বেশি, অর্থাৎ এখন পাওয়া যাচ্ছে 12/x - 6 × 30। সেখান থেকে আগে পাওয়া যেত 12/x × 30 করে মাইনাস করে সমান 3 হচ্ছে। এবার এইখানে যেমন সমাধান করা হয় সে অনুযায়ী দেখো করে সমীকরণ আসছে x² - 6x - 720 দিয়ে মিডিল টার্ম করতে দেখো অ্যান্সার আসছে দুটি, x = 30 আর x = -24। যেহেতু কলমের মূল্য ঋণাত্মক নয় তাই x = 30, অর্থাৎ প্রতি ডজন কলমের মূল্য আগে ছিল 30 টাকা। এরপর 6এরটা ABCD ক্রমিক সমানুপাতি হলে a² - b² × c² - d² সমান b² - c² প্রমাণ করতে বলেছে। a/b সমান b/c সমান c/d সমান k, যেহেতু এগুলি ক্রমিক সমানুপাতি দিয়েছে। এবার দেখো সমান k ধরা হচ্ছে, সুতরাং a সমান b কে, b সমান c কে, c সমান d কে। এবার b সমান দেখো এখান থেকে বের করা হচ্ছে b সমান যেহেতু c কে, এখানে c এর মানটা বসিয়ে b সমান dk² করা হচ্ছে, আর a সমান b এর মানটা বসিয়ে দেখো dk² × k সমান dkq করা হচ্ছে। দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষে a² b² এই দুটো মান বসানো হচ্ছে, a² b² এবং c² এর। আবার ডান পক্ষেও b² আর c² এর মান বসিয়ে দেখো দুদিকেই যে বেরিয়েছে শেষে মানটা একই আছে, এবং অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর অথবার কোশ্চেন, a এর মান দেওয়া আছে, দেখো b এর মান দেওয়া আছে একটা, আর 5a² - 3ab + 5b² এর মান নির্ণয় করতে বলছে। এখানে আমি প্রথমে a + b বের করে নিয়েছি। দেখো √5 + 1 /√5 - 1 প্লাস √5 - 1 /√5 + 1 যোগ বিয়োগ করতে দেখো শেষে আনসার আসছে 3, অর্থাৎ a + b সমান 3 আর ab সমান দেখো 1 বেরোচ্ছে। এবার 5a² - 3ab + 5b², এখানে 5a² + 5b² - 3ab সাজিয়েছি, দিয়ে 5 কমন নিতে হচ্ছে a² + b² দিয়ে a² + b² এর সূত্রে ফেলেছি। সূত্রে ফেলে a + b আর 2ab মানটা ab মান বসিয়ে দেখো শেষে আনসার আসছে 32। আর আগে দেখো a + b এর মানটা যেখানে বের করেছিলাম যোগ করে √5 + 1 হোল স্কোয়ার প্লাস √5 - 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার দিয়ে সমান দিয়ে দেখো 2 × √5 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার করেছি, অর্থাৎ এটা 2 × a² + b² এর সূত্রে ফেলেছি একবারে। তোমরা চাইলে a + b হোল স্কোয়ার সূত্র ভেঙে, অর্থাৎ a² + 2ab + b² আবার a - b হোল স্কোয়ার সূত্র ভেঙেও মানটা বের করতে পারো, যেমন সুবিধা হবে। এরপর দেখো 8এর দাগের কোশ্চেন, আয়তঘনকের কর্ণ দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত দিয়েছে, সমগ্র তলের পরিমাণ বের করতে বলেছে। দেখো এখানে কর্ণ 15√2 মিটার দিয়েছে আর অনুপাত দিয়েছে, অর্থাৎ সাধারণ অনুপাত x ধরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4x 3x ও 5x পাচ্ছি। প্রশ্নানুসারে আমরা জানি দেখো আয়তঘনকের কর্ণ সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার √ওভার দিয়ে, সেই হিসাবেই দেখো মান বসিয়ে বের করেছি, করতে x সমান আসছে 3, অর্থাৎ সাধারণ অনুপাত 3 পাচ্ছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 12, 9 আর 15 মিটার। এবার আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিয়েছি। আমরা জানি দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য 2 × দিয়ে ব্যাকেটে দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস দৈর্ঘ্য × উচ্চতা, সেইভাবে করেই অ্যান্সার আসছে দেখো 846 বর্গমিটার। এরপর অথবার কোশ্চেন এবং শেষ কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10% বৃদ্ধি এবং উচ্চতা 10% হ্রাস পেলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হয়। প্রথমে দেখো ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নিয়েছি r একক এবং h একক, আয়তন হচ্ছে πr² h ঘন একক,
10% বৃদ্ধি পেলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r×110/100 একক হচ্ছে, কাটে 0 কাটতে হচ্ছে 11r/10, এবং 10% যদি উচ্চতার হ্রাস পায় তাহলে দেখো হচ্ছে 9h/10। এবার নতুন আয়তন বের করে আয়তনের পরিবর্তন কত হয়েছে দেখো। প্রথমে যে আয়তনটা ছিল সেটা নতুন আয়তন থেকে প্রথম আয়তনটা বিয়োগ দিয়েছি। এবার শতকরা পরিবর্তন যেহেতু চেয়েছে, ওই বিয়োগ ফলটা আপন আগের আয়তন গুণিত 100 করতে দেখো πr² আমি কেটে দিয়েছি। প্রথমে দেখো πr²h, ওই যেখানে আয়তনের পরিবর্তন হয়েছে বিয়োগ করেছি, আগে πr²hটা কমন নিয়েছি, দিয়ে যোগ বিয়োগ করেছি। এবার এই উপরে πr² আর নিচে πr² কেটে গেছে, দিয়ে দেখো যোগ বিয়োগ করে কাটাকাটি করতে অ্যান্সার আসছে 8.9, অর্থাৎ আয়তঘনকের শতকরা আয়তনের পরিবর্তন হয়েছে 8.9 ঘন একক। তো আজকে এই পর্যন্তই। পরের আমি ম্যাথের অ্যান্সার পরের পেজে আপলোড করতে থাকবো, এবং যেমন জীবন বিজ্ঞানের দিচ্ছি তাও দিতে থাকবো। তাই এই ভিডিও দেখে যদি তোমাদের উপকার হয় তাহলে পরের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক ও কমেন্ট করো। চলো আজকে তাহলে এই পর্যন্তই।